ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? আজকের বক্তব্য যদি সব ভুলে যান তো এটা মনে রাখবেন, তাহলে কাজ দিবে। কয় দফা কর্মসূচি? 7 দফা। শুধু 7 দফা কর্মসূচি কাজ করে, এইটা মনে রাখবেন। নাম্বার 1, ইবলিসের প্রথম কাজ হলো ও বান্দাকে মুশরিক বানায় বা কাফের বানায়। কি বানায়? 1 নম্বর, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল করেছেন এটা, যে 7 দফা কর্মসূচি আছে ইবলিসের, আর বেশি নাই। ইবলিসের বেশি কর্মসূচি না, আপনার থাকতে পারে। ইবলিসের কর্মসূচি মাত্র 7 দফা। প্রথম দফা হলো ও কি বানায়? কাফের বানাবে বা মুশরিক বানাবে, মাজার পূজা করাবে, কবর পূজা করাবে। কথা বুঝতে পারলেন? যখন ও কাফের বানাতে পারে না, ইবলিস কিন্তু দারুণ কৌশল অবলম্বন করে। ইবলিস বলে, কল আল ইনসানি কুফর, এই কুফরি কর, কুফরি কর, কুফরি কর। খুব আদর যত্ন করে বলে, মাজার পূজা কর, কবর পূজা কর, পীরকে সেজদা দে, তারপরে এই প্রচলিত তাগুতের সাথে জড়িত হ, তাগুতি রাজনীতি কর, ফুসলাই খুব আদর যত্ন করে। আর শয়তান যে গা টিপে, এটা তো জানেন আপনারা, তাই না? গা টিপে, ফু দেয়। শয়তানের মেসেজটা খুব দারুণ, কিন্তু ওইভাবে মেসেজ করে শরীরটাকে। ফালাম্মা কাফারা, যখন কুফরি করে ফেলে, তখন বলে যে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, কি ইন্নী বারিউম মিনকা। সি 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 সি, এত খারাপ তুই আল্লাহর সাথে কুফরি করে ফেললি, আমি তোর কাছে নাই। এত কিন্তু গা টিপছিল। এরপরে বলছে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ইবলিসের কৌশল, কুফরি করায় আদর করে, যখন করে ফেলে তখন কি, ইন্নী বারিউম মিনকা, তোর মাঝে আমি নাই। সি সি সি, এত খারাপ, আল্লাহর সাথে কুফরি করে ফেললি। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি জগৎ সময়ের প্রতিপালক রবকে ভয় করি। কত বদের বদ বলেন তো দেখি। তাহলে ও প্রথম কাজ কি করায়? কুফরি করা, মানে কাফের বানায়। যখন বান্দাকে কাফের না বানাতে পারে, তখন টোপ দেয়। কি দেয়? এই টোপের নামই হলো বেদাত। কে বললো এটা? এই টোপের নামে কি? আজকে যে মাছ মারতে যায়, মাছ ধরতে যায় বড়শি দিয়ে, সে কত সুন্দর তার দেয় না? এটা কি মাছকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, ধোকা দিয়ে কি করবে? আপনি বাজার থেকে শুটকি কিনে আসছেন, কি শুটকি, দামি জিনিস কিনে আসছেন, ওর মধ্যে বিষ মাখাইছেন, ইঁদুরকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এইটা হলো ইবলিসের কাজ।